হ্যালো বন্ধুরা, আজকে বানাবো শাককপির চপ। এই শীতের দিনে শীতের সবজি দিয়ে এই শাককপির চপ কিন্তু জমে যাবে এই শীতের দিনে। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটা ভেঙে দেখাই। ভিতরে পুর ঠাসা এই শাককপির চপ। চলুন আমি কিভাবে বানাই আপনাদেরকে আমি দেখাই। প্রথমে নিয়ে নিয়েছি একটা শাককপি। বড় সাইজের শাককপি তো এতটা লাগবে না, অর্ধেকটা নেব। দিয়ে পাতলা করে ঝিরিঝিরি করে কেটে নেব। যত পারবেন একটু পাতলা করার চেষ্টা করবেন, তো ভালো হবে। যতটা নেব ততটা কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি হালকা করে লবণ দিয়ে এটাকে আমি কচলে নেব, দিয়ে পানি বের করে নেব। রান্নার সময় যেন পানিটা না বাড়ায়। এই লবণ দিয়ে পানিটা বের করে নিলাম, যেন রান্নার সময় পানিটা না বাড়ায়। এখানে পরিমাণ মতো দেব লবণ আর দেব হলুদ, দিয়ে নেড়ে নেব। এনে চপ বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব। মশলাটা তৈরি করা হয়ে গেছে, শাককপিটা সিদ্ধ হয়ে গেছে। সেই পর্যায়ে আলু সিদ্ধ করে আগে থেকে রেখেছিলাম। আলুগুলোকে আমি এভাবে হাত দিয়ে দলিয়ে ভেঙে দিলাম, দিয়ে মশলা করে নিয়েছিলাম। ওই মশলা দিলাম আমি 3 চামচ, দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এভাবে দেখতে পাচ্ছেন। হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নিব। তেল দিয়ে দিলাম, সামান্য পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে পুড়িয়ে নেব। পোড়ানো হয়ে গেছে, ঢেলে দেব কপিটাকে। দেখবেন এটা কিন্তু রান্নাটা সলসলে না হয়, সলসলে হলে কিন্তু হবে না, একটু থাকবে। সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম বাদাম, দিয়ে ভাজা মশলা, রান্না করা হয়ে গেছে। এবার তুলে নেব। এখানে টোস্ট বিস্কুট নিয়েছিলাম, এটাকে আমি কুচি করে নিলাম। আমার কাছে এই বিস্কুটই ছিল বাড়িতে। এই বিস্কুট দিয়ে তৈরি করে দেখাবো এই চপটা। এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। আতপ চালের গুঁড়ো দিলে সব করতে ভালো হয়, চপটা মুচমুচে হয়। তারপর দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে এটাকে ভালো করে গুলে নেব। না বেশি পাতলা হবে, না বেশি গাঢ় হবে, ঘনত্বটা এরকম হবে। দিয়ে রান্না করা
শাকোপিটাকে ভালো করে হাতে এইভাবে শেপ করে নিব। আপনারা যেই শেপই লম্বা বা গোল যেরকম ইচ্ছা করতে পারেন, আমি এরকম করে নিচ্ছি। ব্যাটারটাতে দিয়ে দেব, তারপরে আবার বিস্কুটে দুবার করে দিচ্ছি ভালো হবে। আবার দিয়ে দিলাম, দুবার করে কোট করে নিচ্ছি যেন চপটা ভালো হয়। উপরে এরকমভাবে সবগুলো একটা একটা করে এভাবে তৈরি করে নেব। খুব সহজেই কিন্তু এটা হয়ে যাবে। এবার তেলে ভাজবো, এভাবে করে নিন। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। চপগুলোকে একটা একটা করে এভাবে ছেড়ে দেব, তেলে ছেড়ে দেব।